কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমরা বিসিএস এর যে গণিতের প্রশ্নগুলো আছে এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আজকে হচ্ছে আমাদের 10 থেকে 12তম বিসিএস এর প্রশ্নগুলো সামনে দেওয়া আছে, এগুলো চেষ্টা করব সলভ করার জন্য। তো পুরো ভিডিওটা সাথেই থাকুন এবং আমার চ্যানেলে আগে বিসিএস এর গণিতের সলভ দেওয়া আছে আরও কিছু, এগুলো দেখে নেবেন। তো চলেন শর্টকাটে কিছু পিলির প্রশ্ন দেখি, সলভ করার চেষ্টা করি, কথা না বাড়িয়ে। তো সরল সুদের হার শতকরা কত হলে, তো আপনাকে হচ্ছে এখানে সরল সুদের হার চাইছে। কি চাইছে? সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন মানে আসল 8 বছরে বছর দেওয়া আছে, সুদে আসলে 3 গুণ হবে। তো এই টাইপের অঙ্ক থাকলে যে 3 গুণ 2 গুণ সুদে আসলে কত, এগুলো দেওয়া থাকলে আপনার যে শর্টকাটে একটা টেকনিক আছে, এখানে চাইছে হচ্ছে সুদের হার, মানে লাভের হার যেটাকে বলে। যে সুদের হার বা লাভের হারের অঙ্কের একটা সূত্র আছে একটা, এই সূত্রটা আপনার লিখবেন n গুণ -1 ইন্টু 100 বাই বছর। আচ্ছা, আমরা এই সূত্রটা ডাইরেক্ট অ্যাপ্লাই করি। n গুণ মানে হচ্ছে এখানে 3 গুণ, -1 তো আছেই, এবং ইন্টু 100 আছে, বাই বছর, বাই কত বছর, আমার এখানে বছর হচ্ছে 8 বছর। হ্যাঁ, তো 8 নিচে দিব। তো ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আসলে ক্যালকুলেশনটা দেখানো মনে করি না, আপনারা পারবেন। তো 25, উত্তর হচ্ছে 25 টাকা। শর্টকাটের সূত্রগুলো একটু লিখে নেবেন, ওর জন্য সহজ হবে। আচ্ছা, আমরা পরের অঙ্কটাতে যাই। হ্যাঁ, পরের অঙ্কটাতে যাই, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা বিভিন্ন চাকরিতে আসে। ওকে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এত, আর দুটি সংখ্যা দুটি, একটা হচ্ছে লসাগু এত, একটার গসাগু কত। তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু ইন্টু গসাগু, এটা আপনাকে জানতে হবে। তো সূত্র অনুযায়ী আমরা বসাইতে পারি দুইটা সংখ্যার গুণফল সমান কত, এটা বসাইলাম 1536। তাহলে সমান সমান হচ্ছে লসাগু ইন্টু গসাগু, সরি ওয়েট, চলে গেছে স্ক্রিনটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে দুটি সংখ্যার গুণফল। তাহলে দুটি সংখ্যার গুণফল সমান আমরা লিখতে পারি এত, এটা সমান লিখতে পারি লসাগু ইন্টু গসাগু, এটা এখানে লেখছে। তা আপনার মান বের করতে হবে গসাগুর। তো গসাগুটা বামে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সংখ্যা দুটো ভাগ করে দিবেন, তাইলে হয়ে যাবে। তাহলে উত্তর আসে হচ্ছে 16। আচ্ছা, আমরা পরেরটাতে চলে যাই। এই অঙ্কটার একটা শর্টকাট টেকনিক আছে, এটা আমি লাস্টে বলবো। আপাতত বড়টা দেখাই, বড় করে। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবারের খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ খরচ বৃদ্ধি পেল না। চিনি বাবদ কি ব্যয় বৃদ্ধি পেল না। তাই এখন বলতেছে যে ওই পরিবারের চিনি খাওয়া বাবদ শতকরা কত কমলো। তা আপনাকে ফোকাস করতে হবে কত % বৃদ্ধি পাইছে আর তারা কত কমালো, এটার দিকে ফোকাস করতে হবে। 25% বৃদ্ধি পাইছে, তার মানে হচ্ছে 125, মানে 100 মধ্যে 25, তার মানে যোগ করবেন, হ্রাস পাইলে বিয়োগ করবেন। তাহলে বৃদ্ধি পায় হয়েছে কত 125, তার মানে আগে ছিল 100, এখন হয়েছে কত 125। তার মানে বর্তমান মূল্য 125, পূর্ব মূল্য কত 100। বর্তমান মূল্য 125 হলে পূর্ব মূল্য 100। তাইলে আমরা বর্তমান মূল্য 100 ধরবো। এখন আমাদের হাতে যেহেতু কোনো মূল্য নাই, 100 ধরে নিয়ে পূর্ব মূল্যটা বের করব। বের করলে 80 বের হয়। কত বের হয়? 80। তো 80 হচ্ছে পূর্ব মূল্য, 80 হচ্ছে পূর্ব মূল্য। তো চিনি খাওয়া তাইলে কমাতে হবে কত? 80 যদি পূর্ব মূল্য হয়, তাহলে চিনি খাওয়া 20% কমাতে হবে। কারণ 100 ছিল, 100 থেকে 80 বিয়োগ করবেন, 20% হয়ে যাবে। তো এই 20% হচ্ছে অ্যান্সার। কিন্তু কথা হচ্ছে এটা আরও শর্টে করা যায় মুখে মুখে, এই অঙ্কটা হুবহু আসে। তো এখানে 25% বৃদ্ধি দেখাইলে আপনারা হচ্ছে এখানে উত্তর হবে 20%, আর এখানে যদি 20% থাকে উত্তর হবে 25%। ওকে।